বন্ধুরা, সকালবেলা উঠেই চিন্তা হয় কি রান্না করব, কি করব। এরকম চিন্তা হয় বলেই রাত্রিবেলা একটুখানি এই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে গোটা মুগও বলে, তরকার ডালও বলা হয়। এখন ভাবছি এটাকে একটু পেস্ট করে নিই। আর এটা আমি ১ কাপ মতো পেস্ট করব। এর সাথে আর কি, কি দেবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আর এটা কি করব সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে এটাকে পেস্ট করে নিই। এটা আমি ১ কাপ মতো নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি ২ টো কারি পাতা একেবারে পাতাগুলোকে দিয়ে দিলাম। এরপরে যেটা দেব সেটা হলো একটু কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি ২ টো, লঙ্কাগুলো ঝাল আছে বলে ২ টোই দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। তা ২ টো লঙ্কাতেই ভালো এই জিনিসটা। ২ টো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি মেথি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু মেথি দিচ্ছি। মেথি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিই। চলুন আগে পেস্ট করে নিয়ে আসি। আর ঠিক এইরকম পেস্ট হলো। এইবার এটাকে আমি ঢেলে ফেলি একটা বাটিতে। ঢেলে এটা দিয়ে একটা কি খাবার করা যায় সেটা চিন্তা করছি। এটা আগে ঢেলে ফেললাম। হ্যাঁ, তার আগে আপনাদের বলি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথম দেখছেন আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে নিলাম যতটা আমার গোলাটা হয়েছিল ডাল বাটাটা ততটাই আমি নিলাম ময়দা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাতে দেখুন আমি এইভাবে করছি, আপনারা হাতে করেও করতে পারেন। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এখন এই মিক্সির মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি। সেই জলটা আস্তে আস্তে দেবো, কারণ ময়দা দিয়েছি। যদি আমি একবারে ঢেলে দিই তাহলে কিন্তু গাঁট হয়ে যাবে। তাই আমি আস্তে আস্তে জলটা ঢেলে ঢেলে এখানে এটাকে মিক্স করে নিচ্ছি। আর কতটা পাতলা করবো সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। খুব বেশি পাতলাও করা যাবে না, আর খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না। ঠিক ব্যাটারটা আমার এরকম হয়েছে। আমি দেখাচ্ছি দেখুন। আর চামচের পিছন দিকটা দেখাচ্ছি যে জলটা কাটছে না। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করবেন। তৈরি করে এইবার চলুন আবার আমি কড়াইতে গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিই। ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে এই খাবারটা আমি তৈরি করে ফেলি। সকালের জলখাবারে এটা একটা খুব ভালো খাবার। অনেক সময় রাত্রিবেলাও যদি মানুষ খেতে চায় রুটির বদলে বা ভাতের বদলে তাহলেও কিন্তু এটা খেতে পারবে। আমি এখানে হালকা একটা রুটি বা ধোসার মতো করে একটুখানি গোলা রুটির মতো করে এটা করে নিলাম। একটা ভালো করে চাড়িয়ে নিলাম। চাড়িয়ে নিয়ে আপনারা যতটা পাতলা পারবেন করবেন, কোনো ভয় নেই। এটা ফেটে যাবে না। দেখুন কয়েক মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর খুব সুন্দর দেখতে লাগবে। একবার যা তেল দেবেন তাই দেবেন, আর দ্বিতীয়বার তেল দিতে লাগবে না। কি সুন্দর জালিদার একটা খাবার তৈরি হয়ে গেছে। আপনারা একবার করে দেখবেন, যেমন স্বাদ হয় খেতে আর তেমন তাড়াতাড়িও হয়ে যায়। আমাদের সময় খুব কম, অথচ ভালো ভালো খাবার না করে দিলে বাড়ির লোকের মন ভরবে না, বা বাচ্চাদেরও মন ভরে না, একঘেয়েমি খাবারটা খেতে চায় না। তাই একটু আলাদা মতো করে করে দিন। দেখুন কত সুন্দর হয়ে যাবে। আমি ঝপঝপ করে ২ টো করে দিলাম। এই খাবারটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। আমি তো এখানে একটু সবজির সাথে খাবারটা পরিবেশন করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।